শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 317 পেজে যাও। 317 পেজে আমরা 6 নম্বর নিয়ে আলোচনা করব। তোমরা আমার শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানালে তাহলে আমরা ক্লাস করতে শুরু করতে পারি। আফসার আমিজ, আসসালামু আলাইকুম। যেহেতু আফসার আমিজ আসছে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। এখানে দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল, এটা আমরা এই অঙ্কটা আমরা উদাহরণে করেছিলাম, এই জন্য আমি বিস্তারিত না রেখে আমার অঙ্কটা ফিনিশিং করব। এখানে দেখো একটা বৃত্তাকার কি আছে, একটা বৃত্তাকার পার্ক আছে, এর ব্যাস দেওয়া আছে, এটা হলো 26 মিটার। ব্যাস দেওয়া আছে 26 মিটার। এর বাহিরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এর বাহিরে 2 মিটার প্রশস্ত একটি পথ, এটা হলো 2 মিটার প্রশস্ত একটি পথ। এই পথের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো? তাহলে আমরা দুইটা জিনিসের ক্ষেত্রফল বের করব। এটা মাঠের ক্ষেত্রফল বের করব, আবার পথ সহ মাঠের ক্ষেত্রফল বের করব। তারপর পথ সহ মাঠের ক্ষেত্রফল থেকে আমরা শুধু মাঠের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস কত? 26 মিটার। বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর সমান 26/2 বা 13 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর সমান 13 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সূত্র কি ছিল জানি? পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি ছিল? আমি এখানে আলাদা লিখে দিচ্ছি, পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান হলো 3.1416 ইন্টু আর স্কয়ার মানে 13 স্কয়ার বর্গ মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান পাওয়া যাবে 3.1416 ইন্টু 13 স্কয়ার মানে 169, তাহলে হবে 530.93 বর্গ মিটার। এটা প্রায়, আমি বারবার বলছি, যখন আমরা পাই এর মান ব্যবহার করব তখন অবশ্যই আমরা প্রায় ব্যবহার করব, কারণ পাইটা একটা আসন্ন মান, এই জন্য আমরা প্রায় ব্যবহার করব। তারপরে আমরা এবারে যাব, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যদি 13 হয় তাহলে রাস্তা সহ অর্থাৎ পথ সহ 2 মিটার পথ সহ ব্যাসার্ধ কত হবে? এটা পর্যন্ত হলো 13, তাহলে এটা হবে 2 যোগ, তাহলে কত হবে? 15। হ্যাঁ, পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান 13 ছিল বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, যোগ হবে পথের প্রশস্ত হলো 2 বা 15 মিটার। তাহলে পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হলো 15 মিটার। পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, আগের সূত্র আমরা ইউজ করব এখানে, পাই আর স্কয়ার 3.1416 ইন্টু 15 স্কয়ার বর্গ মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3.1416 ইন্টু 15 স্কয়ার মানে কত? 225। 15 স্কয়ার মানে কত? 225 সমান সমান হবে 706.86 706.86 বর্গ মিটার প্রায়। তাইলে আমরা কি পেলাম? শুধুমাত্র বৃত্তাকার পার্কের, এটা হলো বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, আর এটা হলো পথ সহ ক্ষেত্রফল। এটা হলো কি?
পথ ক্ষেত্রফল। তাহলে পথ ক্ষেত্রফল থেকে যদি আমরা পার্কের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কার ক্ষেত্রফল থাকবে? কার ক্ষেত্রফল থাকবে? পথের ক্ষেত্রফল। সুতরাং পথটির ক্ষেত্রফল সমান 706.86 বিয়োগ 530.93 বর্গমিটার। সমান সমান বিয়োগ করলে কত হয়? বিয়োগ 530.93 175.93 বর্গ মিটার প্রায়। সব সময় এই প্রায়টা তোমরা সব সময় ব্যবহার করবো অবশ্যই, কারণ যেখানে আমরা যেহেতু আমরা বৃত্তাকার পথকে আমরা পাই যারা আমরা প্রকাশ করি, এই জন্য পাইটা আমাদের যেহেতু আসন্ন মান, তাহলে আমাদের এখানে যে সমস্ত মান পাওয়া যাবে সবগুলো হলো আসন্ন মান পাওয়া যাবে, এই জন্য আমরা সবসময় প্রায় ব্যবহার করবো। এটা হলো আমাদের উত্তর। তারপরে 7 নম্বর অঙ্কটা আমরা উদাহরণে করেছিলাম, আমরা এটা আর করবো না। 8 নম্বরটা আমরা উদাহরণে করেছিলাম। উদাহরণে তোমাদের কাজে তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা তোমাদের এই উদাহরণের ঠিক উদাহরণের সেম 24 নম্বর উদাহরণ। 8 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের 314 পেজের কাজের অঙ্কের সেম, একদম সেম। এখানে হলো পরিধি হলো 440, আর এখানে প্রশ্ন দেওয়া আছে পরিধি 220 অর্থাৎ অর্ধেক, আর বাকিগুলো কি সম্পূর্ণ সেম। এই জন্য আমরা এটা করলাম না, যেহেতু আমরা এটা আগে পূর্বে করেছিলাম। আমরা 9 নম্বর অঙ্কটা করব। এটা গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। 9 নম্বর, একটি বৃত্তাকার পরিধি, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধি, পরিধি কাকে বলে? বৃত্তের চার পাশকে পরিধি বলা হয়। আবার সমবাহু ত্রিভুজের 4 পাশকে হলো কি পরিসীমা বলা হয়, কারণ বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি আর ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় পরিসীমা। কিন্তু পরিধি আর পরিসীমা কিন্তু সেম একটা জিনিস। এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে দুইটি পরিধি এবং পরিসীমা সমান, তাহলে আমরা কি একটু আমরা ধরি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, সমান আর একক। বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক এবং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক। এক বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে সুতরাং বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। বৃত্তের পরিধি সমান হলো 2 পাই আর একক। সমবাহু ত্রিভুজের এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? তোমরা আমাকে একটু মেসেজ করে, যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে লেখো সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কত হবে। হ্যাঁ, ফজর রাব্বি ফরিদ ক্লাসে উপস্থিত আসছো, ধন্যবাদ। আমাকে একটু মেসেজ করে জানাও সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে। কেউ লিখছো না?
সহবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে 3a 3a একক 3a একক। তাহলে আমাদের বলছে কি বলছে যে সব পরিধি বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে বৃত্তের পরিধি হলো এটা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো এটা। তাহলে বলছে দুইটা সমান, দুইটা প্রশ্ন মতে 2πr সমান 3a 2πr সমান 3a, বা এখান থেকে যদি আমরা r এর মান বের করি তাহলে 2π টা ওপাশে চলে যাবে 3a/2π। কিংবা আমরা যদি এটা যদি না করি আমরা অন্যভাবে করতে পারবো। আমরা কি করতে পারবো, a সমান লিখতে পারবো 2πr/3। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো, তোমরা হয় এটা ব্যবহার করতে পারবে নতুবা এটা ব্যবহার করতে পারবে, যে কোনো একটা ব্যবহার করলেই অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে আমরা r এর মান প্রদর্শন করতে পারবো অথবা এর মান প্রদর্শন করতে পারবো, আমরা যে কোনো একটা কিছু প্রদর্শন করতে পারবো। এখন আমাদের কি চাওয়া হয়েছে, এদের ক্ষেত্রফল অনুপাত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত। তাহলে আমরা এই পাশে করি, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের, আমরা এই পাশে আগে পুরোটা অংশ করি। বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমাদের কি, πr² অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a², √3/4a²। এখন আমরা দেখো আমাদের হাতে এই দুইটা মান আমাদের হাতে আছে, এই দুইটা মান আছে। এই দুইটা মানের আমরা যে কোনো একটা প্রদর্শন করতে পারবো। আমরা যখন r এর মান বসাবো তখন আমরা এই পাশে বসাবো r এর মান, যদি আমরা এর মান বসাই তাহলে আমরা বসাবো এই পাশে। তাহলে আমরা যে কোনোটাই আমরা করতে পারবো, সমান সমান পাই ইনটু, যদি r এর মান বসাই 3a/2π² অনুপাত √3/4a²। তাহলে দেখো আমরা কিসের মান বসালাম, r এর মান বসালাম। আমরা এই পাশে যদি আমরা এর মান বসাই, যদি আমরা এর মান যদি বসাই তাহলে হবে πr² অনুপাত √3/4। এর মান যদি বসাই তাহলে কি হবে 2πr/3²। তাহলে আমরা দুই পাশে আমরা সমাধান করে একই মান আমরা বের করতে পারবো। দুই পাশে সমাধান করে আমরা একই মান আমরা প্রদর্শন করতে পারবো। সমান সমান এখানে দেখো পাই ইনটু 9a²/4πa² অনুপাত √3/4a²। তাহলে দেখো এখানে কি কি কাটা যাচ্ছে, a² কাটা যাচ্ছে, তারপরে কি কাটা যাচ্ছে, এই 4 কাটা যাচ্ছে, আর কি কাটা যায়, এখানে দেখো এখানে পাই, এখানে একটা আর এখানে একটা কাটা যাচ্ছে। তাহলে কি থাকতেছে, আর 9/π অনুপাত √3, 9/π অনুপাত √3। যদি আমরা কি এটাকে যদি এটাকে এই পাশে নিয়ে আসি, 9/√3π অনুপাত পাই যদি লিখি, এভাবে লিখি 9 মানে কি 3√3 অনুপাত পাই।
3 অনুপাত 5। এটা আমাদের একটা উত্তর। আবার যদি আমরা এই পাশে যদি সমাধান করি, পাই আর স্কয়ার অনুপাত √3/4, এখানে 2 স্কয়ার মানে 4, পাই স্কয়ার না লিখে আমরা দুইটা পাই লিখি, আর হলো কি আর স্কয়ার, আর এখানে হলো 9। তাহলে দেখো উভয় পাশে এখানে আর স্কয়ার আছে, এখানে আর স্কয়ার আছে, আর স্কয়ার ক্যান্সেল, তারপরে কি আছে এখানে পাই ক্যান্সেল, তাহলে এখানে থাকে 1 থাকে, আর এখানে কি থাকে, এখানে দেখো এটার যদি এটা কাটি 3√3 থাকে, আর এখানে 4 কাটা যায়, পাই কাটা, তাহলে কি থাকলো আর স্কয়ার কাটা গেল, তাহলে এখানে থাকে π/3√3 সমান সমান 3√3 অনুপাত পাই। অর্থাৎ আমরা দুইটা পদ্ধতি করলাম, তুমি কখনো আর এর মান বসাই এটা করতে পারবে, আবার কখনো পাই এর মান বসায় তুমি উত্তরটা করতে পারবে। উত্তরটা কিন্তু সেম উত্তর আসছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কখনো কখনো আর মান ব্যবহার করব, আবার কখনো এর মান ব্যবহার করব, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে 16.4 এর অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।